অবশেষে আমি পৌঁছে গেলাম সিন এনার্জির সামনে, একেবারেই সামনে দাঁড়িয়েছি। ওয়েলকাম টু মাই লার্নিং প্রকাশ চ্যানেল। সবাইকেই স্বাগত জানাই। আমি এখন একটা ভিডিও করছি। বেলদা স্টেশনে দাঁড়িয়েছি। বেলদা স্টেশন থেকে কটক যাব, তারপরে ঢেঙ্কানাল যাব সিন এনার্জিতে। তো বেলদা থেকে কটক পর্যন্ত আমার ভাড়া পড়লো 100 টাকা। এবার আমি ট্রেন ধরে কটক স্টেশনে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এই যে কটক স্টেশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এইটা দিয়ে সামনে বেরিয়ে যাব। এই যে এখন ঘড়িতে বাজে 2:30। অটো স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই, অটো ধরে বাস স্ট্যান্ডে যাব। এদিকে রয়েছে পুলিশ স্টেশন, ওই যে সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর ঠিক এদিকে রয়েছে অটো স্ট্যান্ডটি। এই অটো ধরেই কিন্তু আমি বাস স্ট্যান্ডে এগিয়ে যাব। এই তো বাস স্ট্যান্ডে চলে এলাম। এটা হচ্ছে নেতাজি বাস স্ট্যান্ড। এখানে টিকিট কেটে কিন্তু উঠতে হবে। টিকিটের মূল্য পড়লো আমার 100 টাকা। এখান থেকে সোজা ঢেঙ্কানাল চলে যাব। তো আমার বাস কোনটা সেটা খুঁজতে হবে। এইখানেই কিন্তু বাস ধরতে হবে। এই যে সামনে ঢেঙ্কানাল বাস স্ট্যান্ড, আর ঢেঙ্কানাল বাস স্ট্যান্ড থেকে এই যে একটুকু চলে এলে এইখানে রয়েছে, এইখানেই কিন্তু ল্যাট্রিন বাথরুম সবই রয়েছে মাত্র 20 টাকাতে। ঠিক আছে, এই যে দেখে নাও কোন জায়গাটায় রয়েছে। আমি দেখিয়ে দিলাম, কেন সকাল সকাল যারা আসবে বা পরেও আসবে তাদের সমস্যা। ওই যে ওইদিকে লাইন আছে, ওই লাইন থেকে খালি জাস্ট একটু সামনে এগিয়ে আসতে হবে। এই যে লাইন থেকে এই রাস্তা থেকে সামনে জাস্ট একটু এগিয়ে আসতে হবে। এইদিকে শৌচাগারটা রয়েছে একবার ভেতরে, পুরো নিট অ্যান্ড ক্লিন, মোটামুটি ইউজ করা যাবে। এই যে চলে এসেছি এইখানটায়, আমি চলে এলাম আবার অটো ধরতে। এটা যাবে তো সিন এনার্জি, সিন এনার্জি, সিন এনার্জি তো এখন তো। এই যে আমি অটোতে উঠে যাচ্ছি, এই যে অটোতে উঠে গেলাম, অটোতে করে যাচ্ছি। মোটামুটি কটক থেকে বাস ধরে ঢেঙ্কানাল আসতে হবে। ঢেঙ্কানাল বাস স্ট্যান্ডে নেমে তারপরে আবার অটো ধরতে হবে। এই যে এদের বাঁধ, এদের রাস্তাঘাটের অবস্থাও খুব সুন্দর, একবারে ঝাঁ চকচকে রাস্তা। এই যে চড়াই পথ, এই চড়াই পথ ধরে কিন্তু উপরের দিকে উঠে যেতে হবে। আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। যেটা আমি অটো কাকুর কাছ থেকে জানতে পারলাম যে এখানে যে কুকুরগুলো রয়েছে রাস্তায়, ওরা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আক্রমণাত্মকভাবে ছুটে আসতে পারে। তাই সবার হাতেই কিন্তু লাঠি রয়েছে। রাস্তায় প্রচুর কিন্তু কুকুর রয়েছে। এখানে গণেশ পূজা হয়ে গেছে মনে হয়, দেখে বুঝতে পারছি। সামনে গণেশ চতুর্থী গেছে তো। আচ্ছা, আস্তে আস্তে এবার এগিয়ে যাচ্ছি পরীক্ষা সেন্টারের দিকে। যে রাস্তাটা শর্ট রাস্তা এসছে সেইটা এবার মেন রাস্তার সঙ্গে জুড়ে যাচ্ছে। এই যে মেন রাস্তা, এই মেন রাস্তায় জুড়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে মেন রোড। হ্যাঁ, এটা মেন রোড। এই মেন রোডে আমরা উঠে গেলাম। এই কিছুটা সময় পরে কিন্তু এই মেন রোডে উঠলাম। এই মেন রোড দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে গাড়ি। আমাদের গাড়িটা সামনে আরো এগিয়ে যাচ্ছে। এটা পাহাড়েরই অংশ হবে। এটা এই যে সাইডের অংশটা, একটা পাহাড় রয়েছে, পাহাড়টা কেটেই কিন্তু এদিকে রাস্তা রয়েছে। আর এই রাস্তাটা যে এটা কিন্তু NH-55, এটা আমি নেটে দেখেছিলাম। এটা NH-55 একবার কলেজের সামনে দিয়ে ক্রস করেছে। পরীক্ষাটিও চলে এসছে, দেখতে পেলাম রাস্তায়। আচ্ছা, দেখি সামনের দিকে আরো এগিয়ে কি পরে কি হয় একটু দেখি। ওই তো একটা বাড়ি। এই চলে এলাম সিন এনার্জি। আচ্ছা, এই তো দেখা যাচ্ছে সিন এনার্জি। এই তো সিন এনার্জির একবারে সামনে পৌঁছে গেছি। আচ্ছা, NH-55-এর ধারে একবার। কি অপূর্ব সিনারি দেখো, কত সুন্দর পুরো মেঘে ঢাকা পাহাড়টা রয়েছে, দেখতে পাচ্ছ তো। আমার পরীক্ষা সেন্টারের একবারে সামনেই পাহাড়টা। এখন স্নান হয়ে গেছে সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 6:40।
তো একটু খাওয়া। পরীক্ষা সেন্টার থেকে খালি জাস্ট একটু দূরে রয়েছে। পরীক্ষা সেন্টারের পেছনেও একটা রয়েছে, আবার সামনেও একটা পাহাড় রয়েছে। সকাল সকাল নাস্তা করার জন্য ও দুজন সামনে এগিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো দোকান পাইনি খুঁজে। ওরা ঘুরে ঘুরে দেখছে আমি কত দূরে রয়েছি। এইটাই হচ্ছে এখানকার বড় সমস্যা, যে কাছাকাছি কোনো দোকান খুঁজে পাবে সেরকমটা নেই। যাচ্ছি, দোকানটা কত দূর। এই যে পাহাড়, পাহাড়ের অবস্থা, ভিউ। কিছুটা দূর এগিয়ে আসার পরেই পেয়েছি এই দোকানটা, আর এই দোকানে মাত্র 20 টাকার ইডলি নিয়ে দিন। দেখো আমি যেহেতু আজকে খাবো না, তাই তরকারিটা নিলাম না। 20 টাকা। তাই এগিয়ে আসার পরে আর এক বন্ধু বসে খাচ্ছে। হেবি সুন্দর জায়গা। সূর্যটা বেরাতেই এখন সুন্দর পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। ওই যে দূরে রয়েছে পাহাড়। অবশেষে আমি পৌঁছে গেলাম সিন এনার্জির সামনে, একেবারে সামনে। যে সামনে এবার ভেতরে ঢুকবো, সব ব্যাগপত্র রেডি, এই ভেতরে ঢুকে যাচ্ছি। এবার সাইডের অংশগুলো দেখিয়ে দিলাম। কলেজের ভেতর থেকে একটু পরে পরীক্ষা দিয়ে কিন্তু বেরোনোর সময় আবার ভিডিও করবো। একবারে বাড়ি আসা পর্যন্ত ভিডিও করব। নতুন যদি হয় চ্যানেলে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ। সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছে। আর কাছে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবে নতুন ভিডিও পাওয়ার জন্য। পরীক্ষা দেওয়া শেষ, এবার বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু বেশি কথা বলবো না, খুব আস্তে কথা বলছি, কেননা পুলিশ কাকুরা বসে আছেন। এটা উড়িষ্যা, যায় না, ওদের সিস্টেমটাই আলাদা হয়তো। হয়তো সামনেও একটা গাড়ি আছে, পুলিশ গাড়ি আছে। আমি তাই ক্যামেরাটাকে নিচের দিকে করে নিয়ে যাচ্ছি। এই তো সাইড থেকে আস্তে করে করে নিলাম। আচ্ছা, এই তো ভিডিও, খুব সুন্দর জায়গা। এখন রোদ উঠে গেছে, সুন্দর পরিষ্কার দেখাও যাচ্ছে, চতুর্দিকটা আর কুয়াশা নেই, খুব সুন্দর কিন্তু পরিবেশ। ঢোকার সময় যা দেখছিলে তার থেকে এখন দেখো আরো ভালো লাগছে। সামনে পাহাড়টা অস্পষ্ট লাগছিল, এখন দেখছো তো পেছনের পাহাড়টাও খুব সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে শুধু পাহাড় আর পাহাড়, চতুর্দিকে পাহাড়। এই যে এইখান থেকে মাত্র 30 টাকাতে বাস স্ট্যান্ডে পৌঁছানো যাবে। আমি ঢুকে পড়লাম। এই যে বেরিয়ে চলছি বাস স্ট্যান্ডে দিকে। এখান থেকে আবার কটক স্টেশন ধরে, স্টেশন থেকে বেরিয়ে যাবে। এটা হচ্ছে NH 55। দেখতে দেখতে বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। এই হচ্ছে বাস স্ট্যান্ড, এদিকে বাস আসবে, সামনে এই রাস্তার থেকে বাস আসবে। এই যে চলে এসেছি বাসের কাছে, এই বাসটাতে উঠবো। কতক্ষণে ছাড়বে? কবে ছাড়বো? 2 মিনিট। বাসের ভেতরটা খুবই ভালো। এই হচ্ছে বাসের কন্ডিশন। এটা কিন্তু এসি বাস, এবং দেখতেই পাচ্ছ সামনে এই যে টাইম দেখে রেখেই ছাড়ছে, এখানে রয়েছে। বাতাস বেরাচ্ছে, ঠান্ডা বাতাস বেরাচ্ছে। আচ্ছা, ঠান্ডা বাতাস খাই কেননা এখন প্রচুর ঘেমে গেছি, পরীক্ষা দিয়ে বেরিয়েছি, আর প্রচুর রোদ বেরিয়েছে, যে কারণে প্রচুর ঘাম দিচ্ছে। একটু এসির বাতাস খেয়ে নিই, আবার স্টেশনে পৌঁছাবো, সেখানে আবার ঘেমে যাব। একটু এসির বাতাস খেয়ে নিই। বলতে বলতে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। ও বাবা, সামনের দিকে এগাচ্ছে বাসটা আস্তে আস্তে।
বাসটা বসছি একবারে পেছনের দিকে, কিন্তু কোনো বুঝতেই পারছি না বাসটা যে যাচ্ছে বলে। এত সুন্দর বাস, কোনো ঝাঁকুনিও নেই, তেমন বিশেষ কিছু বুঝতেও পারছি না। অনেকগুলো কিন্তু বাম পেরিয়ে 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 এলাম এই জায়গাটা থেকে। ও আমাদের কিন্তু বাম দিকে একটা, এখানেও একটা ল্যাট্রিন বাথরুম আছে। যাওয়ার সময় কিন্তু তখন ফলো করিনি আমি, সেদিকে ল্যাট্রিন বাথরুমটা ইউজ করছি, মোটামুটি ওটা পরিষ্কার, কোনো অসুবিধা নেই। ওই তো গেট থেকে আস্তে আস্তে বাসটা সামনের দিকে বেরিয়ে যাচ্ছে। এবার কটকের দিকেই এগিয়ে যাব। যেতে যেটা যেটা দেখতে হবে সেটা মোটামুটি ভিডিও করব। ওই যে দেখতে পেয়েছি এখন পাহাড়টা, এই পাহাড়টা কিন্তু খুব সুন্দর লাগছে, দূর থেকে আরো ভালো লাগছে। কাছে দিতে পারলে তো আরো ভালো হতো, কিন্তু এখন হাতে সময় নেই, তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে। তো ট্রেন তো ধরতেই হবে। সাইডে দেখে নাও অনেক গাছ রয়েছে, তবে এদিকে কিন্তু আমি একটা জিনিস দেখলাম, নারকেল গাছ কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর পরিমাণে। আচ্ছা এই তো সামনে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। যতটা পাচ্ছি আমি কিন্তু মোবাইলে ক্যাপচার করে নিয়ে যাচ্ছি তোমাদের দেওয়ার জন্য। আমি অলরেডি পৌঁছে গেছি কটক স্টেশনে। এখান থেকে ভদ্রক যাব, কেন আমি যে ট্রেনটা ধরার কথা সেই ট্রেনটা নেই এখন। 75 টাকা কিন্তু খরচ পড়লো। এখন আমি সুপারফাস্টটা ধরবো, সুপারফাস্টটা ধরে এবার আমি ট্রেন ধরে চলে যাব। ভদ্রকে নেমে যাব। এইটা ট্রেনে উঠে মহানদী বেরাচ্ছি। মহানদীতে কিন্তু মোটামুটি জল আছে, খুব বেশি জল না, তবে তুলনায় অনেকটা কম আছে। এবার দেখে নাও এই মহানদী, প্রথম অংশ পেরিয়ে এলাম গাছগাছালি, তারপরে আবার ওটা দ্বিতীয় অংশ। ওইদিকেও একটা ট্রেন যাচ্ছে, এটা মালগাড়িটা অবশ্য। আচ্ছা এরপরে এটা দ্বিতীয় অংশটা পেরাচ্ছি। দ্বিতীয় অংশ পেরানোর পরে আরও একটা অংশ পড়বে, তারপরেই কিন্তু সেদিকে যাব। এটা কিন্তু বেশ বড় আছে। আর এই মহানদীর তীরেই কিন্তু কটক অবস্থিত। এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেও দিয়ে থাকে, অনেক এক্সামেই থাকে কটক কোন নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু মহানদীর তীরেই অবস্থিত। আর এই মহানদীটাই হচ্ছে এই এই যে দেখাচ্ছি এই মহানদী, ঠিক আছে? কোশ্চেনে পড়ো আর এমনি ম্যাপে দেখো, এবার একবারে পুরো ডাইরেক্টলি দেখে নাও। জল কম থাকার জন্য এইটাই শুধু বালি রয়েছে। নতুন যদি হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আমার জন্য একটা সাবস্ক্রাইব করো প্লিজ। এভাবে উৎসাহিত হলে নতুন নতুন জায়গায় যাবো এবং ভিডিও করে তোমাদের কিন্তু দেখাতে পারবো। আর না উৎসাহ দিলে আমি ভিডিও করতে পারবো না, ভালো লাগবে না। ঠিক আছে, অবশ্যই কিন্তু তোমরা উৎসাহ দাও। নতুন হলে অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করবে। এখানে জলের গতিবেগটা অনেকটাই বেশি, ওইদিকের থেকে এখানে অনেকটাই বেশি রয়েছে। কিন্তু এখানে জলটাও অনেক বেশি রয়েছে, নদীটা অনেক বড়। এই নদীতে কিন্তু একটা ড্যাম রয়েছে, নিশ্চয়ই জানো ড্যামটার নাম কি? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ড্যামটার নাম আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে হীরাকুন্ড। আচ্ছা এবার সামনে দিয়ে এগিয়ে চলে এলাম। এবার দেখতে দেখতে কিন্তু ভদ্রকে নেমে গেছি। ভদ্রকে আমি টিকিট করে নিলাম বাগেরহাট পর্যন্ত, 35 টাকা পড়লো, দিয়ে বাগেরহাটে নামবো। পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর এইরকম ভিডিও পাওয়ার